চারদিকে গুঞ্জন আছে আগামীকাল ভারতের বিরুদ্ধে শুরুর একাদশে থাকতে পারেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সিনিয়র সোহেল রানা। কারণ গত কয়েক বছর ধরেই মিডফিল্ডে কাবরেরার প্রথম পছন্দ এই ফুটবলার। এমনকি সোহেল রানাকে খেলানোর জন্য অধিনায়ক জামাল ভুঁইয়াকে পর্যন্ত বেঞ্চ করেছেন কাবরেরা। অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছেন বেশ কয়েকবার সোহেলের হাতে। তবে অবাক করার বিষয় হচ্ছে গত 3 বছর যাবৎ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুই জায়গাতেই অফ ফর্মে আছেন এই ফুটবলার। সেই সাথে নেই ভালো কোনো ফিটনেস, ভিশন বা ম্যাচ রিডিং দক্ষতা। দলের সাহায্যকারী হওয়ার পরিবর্তে তিনি পরিণত হয়েছেন দলের বোঝাতে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে কোনো মূল্যে সোহেল রানা থেকে মুক্ত হতে চায় দেশের ফুটবল। তবে কোনো এক অজানা কারণে জাতীয় দলে জামাই আদর পাচ্ছেন এই ফুটবলার। হয়ে উঠেছেন কাবরেরার চোখের শীতলতা। যেন সোহেলকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা মুশকিল কাবরেরার জন্য। চলুন আজকের ভিডিওতে দেখি হেড কোচ কাবরেরার চোখের মণি সোহেল রানার গত বছরগুলিতে কেমন পারফরমেন্স ছিল। গত কয়েক বছর ধরেই মাঠে তাকে দেখা যাচ্ছে অযথা বলের পিছে দৌড়াতে, স্কিল দেখাতে গিয়ে বল লুজ করতে এবং প্রতিপক্ষকে ফাউল উপহার দিতে। মাঠে যেন এটাই তার রোল। তার খেলা দেখে আপনার মনে হতেই পারে সে আমাদের নয় বরং প্রতিপক্ষ দলের 12তম খেলোয়াড়। গত বছর ভুটানের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ডি বক্সের বাইরে নিজ দলের 3 জন ফুটবলার ফাঁকা থাকার পরেও তাদের পাস না দিয়ে অপ্রয়োজনীয় স্কিল শো করতে গিয়ে বল লুজ করে দলকে বিপদে ফেলেন তিনি। মিতুল মার্মার দারুণ সেভে সেই যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ দল। গত সাফের সেমিতে কুয়েতের বিরুদ্ধে সোহেল রানার পারফরমেন্স এতটাই জঘন্য ছিল যে ডাগ আউটের দিকে লক্ষ্য করে গোলরক্ষক জিকো বলেছিলেন এই প্লেয়ারটাকে চেঞ্জ করো। সেই সময় পুরো ম্যাচে নিজের করা একের পর এক ভুলের কোনো দুঃখ প্রকাশ না করে উল্টো জিকোর ওপর রাগ দেখায় সোহেল রানা। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে সেখানে আল ব্রাউশি তিনি উঠে যাচ্ছিলেন, এখনো কিন্তু সুযোগ রয়েছে। তবে আনিসুর রহমান জিকো যেখানে আছেন তিনি সেখানে রেডি ছিলেন। সোহেল রানা যেভাবে বলটা ক্লিয়ার করেছেন সেটা আনিসুর রহমান জিকোর খুব একটা পছন্দ হয়নি, কারণ তাকে আরো একবার চাপ। সেই ম্যাচে সোহেল এবং ইসা ফয়সালের যৌথ ভুলে গোল হজম করে বাংলাদেশ দল। কুয়েতের ফুটবলারকে অযথা চ্যালেঞ্জ করতে গিয়ে ইসাকে 2 ভার্সেস 1 সিচুয়েশনে ফেলে দেন সোহেল রানা। সেখান থেকে গোল হজম করে বাংলাদেশ দল। এছাড়া সেই আসরে তার ভুলে গোল পায় মালদ্বীপ। ট্যাকেল A to Z পেয়েছে আরিফিন দিসানের বিশ্লেষণটা দেখলে আরও ক্লিয়ার হওয়া যাবে কীভাবে দলকে বিপদে ফেলেছিলেন সোহেল রানা। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ খেলছে বাংলাদেশ দল। জুনিয়র সোহেল ও হৃদয়ের সঙ্গে ডিফেন্সিভ ফেজে লাইন মেনটেন করছে লাল মার্ক করা সিনিয়র সোহেল রানা। খেলার সময়টা লক্ষ্য করুন কত মিনিট তখন চলছে ম্যাচের 16 মিনিট 42 সেকেন্ড। এরপর মালদ্বীপের ফুটবলাররা ব্যাক পাস খেললো। তখন মালদ্বীপের ডিফেন্ডারদের কাছাকাছি যেতে লাইন ব্রেক করে উপরে উঠে আসে সোহেল রানা। তার ঠিক সামনেই মালদ্বীপের হামজা একটু পর গোল করবে। আমাদের প্যাকড মিডফিল্ড টেস্ট করতে উইংয়ে বল শিফট করে মালদ্বীপ। উইংয়ে চলে যায় জুনিয়র সোহেল রানা। বল ভিতরে থেকে পাঠালে সেখানে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় হৃদয়। দেখুন হৃদয় এবং জুনিয়র সোহেল রানা উভয় তাদের পজিশন ও মার্ক ধরে রেখেছে, অর্থাৎ তারা উপর থেকে অলরেডি নিচে নেমে এসেছে মালদ্বীপের ফুটবলারদের সঙ্গে। হামজাকে পাস দেওয়া হচ্ছে যেখানে সিনিয়র সোহেল রানার কোনো দেখা নেই, কিন্তু সিনিয়র সোহেল রানা আসলে মার্ক করছিলেন হামজাকে। জোন 14তে সিনিয়র সোহেল তার জায়গায় নেই। হামজা শ্যুট করতে যাচ্ছে একদম ফ্রিভাবে, অথচ এর 8 থেকে 9 সেকেন্ড আগে হামজা সোহেলের একদম সামনে ছিল। এই সময়ে সোহেল মাত্র 20 গজ কাভার করতে পারেনি। অর্থাৎ বুঝতেই পারছেন সোহেল রানার পজিশন সেন্স এবং ম্যান মার্কিং কতটা দুর্বল। সেই সাথে সোহেল রানা বল প্রোগ্রেসও ঠিকভাবে করতে পারেন না। এরপরেও কেন যেন ম্যাচের পর ম্যাচ জাতীয় দলে খেলেই যাচ্ছেন সোহেল রানা। আশা করি ভারতের বিরুদ্ধে তাকে মাঠে নামানোর আগে দ্বিতীয়বার চিন্তা করে দেখবেন হেড কোচ কাবরেরা।